একঘেয়েমি যখন মিষ্টি খেতে ভালো লাগে না, তখন আমি এভাবে এই পিঠাটা বানিয়ে নিই। খেতে কিন্তু খুবই মজার। তো শুরুতে বলে নিয়ে নিলাম ১.৫ বাটি পানি। এই পানি কিন্তু কুসুম গরম পানি। ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি। যেহেতু আজকের পিঠাটা হচ্ছে ঝাল পিঠা, এজন্য এখানে আমি আমার পছন্দ মতো কাঁচা ঝাল কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এখন নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ো। এখানে ১.৫ বাটি পানির জন্য আমি ১ বাটি পরিমাণ চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। একটু ভালো করে মিশিয়ে নিব যেন কোনো দলা না থাকে। যেহেতু শুকনো চাউলের গুঁড়ো, এই জন্য এরকম কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ৫ মিনিট পরে দেখুন চাউলের গুঁড়ো কিন্তু অনেকটা ফুলে গেছে আর একেবারে ঘন হয়ে গেছে। এর জন্য এখানে আবারও পৌনে ১ বাটি পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম। ১ টেবিল চামচ পেঁয়াজ কালি কুচি, ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচ আস্ত জিরা, পছন্দ মতো ধনিয়া পাতা কুচি, ১ ডিম। তবে ডিম এখানে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ব্যাটারটা রেডি। দেখুন খুব বেশি ঘন না, এরকম পাতলা করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। চুলায় তাওয়া বসিয়ে দিয়ে কয়েক ফোঁটা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম। এভাবে একটু মুছে নিলে কিন্তু প্যানটা অনেকটা তৈলাক্ত হবে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। ১ চামচ ব্যাটার এভাবে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো আঁচে রাখতে হবে। ১ মিনিট মতো ওয়েট করব। ১ মিনিট পরে উপরটা কিন্তু শুকিয়ে গেছে। এখন চারপাশ দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এরকম একটু তেল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ফাইনালি কিন্তু আমার পিঠাটা উপর থেকে একেবারে শুকিয়ে গেছে। তো এখন উল্টে নিচ্ছি। এরকম করে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তাহলে কিন্তু আজকের এই ঝাল পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে। দেখুন পিঠায় কিন্তু খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই পিঠার রেসিপিটা যদি ভালো লাগে একবার তৈরি করে দেখতে পারেন। শীতের সন্ধ্যায় কিন্তু খুবই মজার আজকের এই ঝাল পিঠাটা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মজার রেসিপি নিয়ে। ধন্যবাদ।